ফ্রেন্ডস, এসএসসি 2026 এবং এসএসসি 2027 নবম ও দশম শ্রেণীর জন্য নবম অধ্যায়ের 9.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, এই অঙ্কটা আসার সম্ভাবনা 99%। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে অলরেডি একটা সাল লিখে রেখেছি, সকল বোর্ড 2018। এই অঙ্কটা 9.2 ক্যাটাগরির, কিন্তু এখানে 9.1-এরও কিছু অঙ্ক আছে। তো সেই হিসেবে আমি শুধুমাত্র 9.2 এর সাথে রিলেটেড অংশটুকু আমি করে দিচ্ছি। প্রথমে আমি আলাদা করে উদ্দীপকের অংশটা লিখলাম এবং এখানে দেখা যাচ্ছে যে আমি এই অঙ্কটা করতে, অর্থাৎ সেকেন্ড পার্টটা আমার করতে যা যা জিনিস প্রয়োজন সেই ক এবং গটা আমি লিখে রেখেছি। এই অঙ্কটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো তাই আমি এই অঙ্কটা আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, আমার স্কুলের শিক্ষার্থীদের জন্য এটা করছি। আর যারা দেখছো তাদের আশা করি সবারই উপকার হবে। এখন দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের সর্বপ্রথম চিত্র আঁকাটা গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণের জন্য চিত্রটা যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের অঙ্কটা হবে না। সর্বপ্রথম দেখো, চিত্র আঁকার ক্ষেত্রে এই অধ্যায়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাপজোকের তেমন প্রয়োজন নাই, শুধুমাত্র চিত্রটা জাস্ট দেওয়ার জন্য। প্রথমে দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এই সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমরা সবাই জানি যে কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ। এখানে হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, দেখো ত্রিভুজে আমি লিখে রেখেছি ত্রিভুজ এবিসি। তার মানে এই ত্রিভুজটার নাম আমাকে বাধ্যতামূলক কি দিতে হবে? এবিসি দিতে হবে। এই যে এবিসি দিব, অর্থাৎ এখানে আমি এবিসি দিব যে আমি আমার ইচ্ছা মতো এবিসি বসাইতে পারবো না, যে আমি এখানে এবিসিটা কোথায় বসাবো, এটা আমার সবচেয়ে মূল জিনিস। দেখো এখানে দেখা আছে সি কোণ। এই যে সি কোণ, এই সি কোণ সমান 90 ডিগ্রি। সি কোণ সমান 90 ডিগ্রি। এই 90 দেওয়া মানে হচ্ছে আমার 90-র জায়গাটা ফিক্সড, অর্থাৎ আমি এই সি কোণটা এই জায়গাতেই দিতে হবে। এটা একটা বাট গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কাছে আর কি কি জিনিস রয়ে গেছে? আমাদের কাছে আছে হচ্ছে এখন এ আর বি দেওয়া। এখানে খেয়াল রাখবা, তোমাদেরকে পরীক্ষা একটা অংশ দিয়ে দিছে। দেখো এখানে আমি আলাদা করে লিখছি tan বি কোণ সমান √3। এই যে একটা পার্ট দিয়ে দিছে tan বি সমান √3। এই বি কোণটা কোথায় দিবা এটার উপরে পুরো অঙ্ক ডিপেন্ড করে। আমি যদি এই বি কোণটা উপরে দিই তাহলে আমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি আমি বি কোণটা নিচে দিই তাহলে আমার অঙ্কটা ইজিলি মিলে যায়। তাহলে এই বি কোণটা আমি এখানে দিব। এখানে যে কোণটা দিবে ওরা এ দেখ, বি দেখ, সি দেখ, ওটাই তুমি নিচে দিবা। আর তাহলে এখন আমার অবশিষ্ট থাকতেছে কি? এ। আমি এখানে এ দিয়ে দিব। আমরা সবাই আশা করি এটা বুঝতে পারছি। এই চিত্রে বসানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারপরে আসি, দেখো আমার এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমার এখানে একটা মান দিয়ে দিছে tan b সমান √3। tan এর আমরা বাংলা যে জিনিসটা জানি, এই বাংলা আমরা অনেকেই tan এর বাংলা জেনে রাখছি যে লম্ব বাই ভূমি। এটা আমরা সবাই জানি। এই লম্ব বাই ভূমি অনুযায়ী আমি যদি এটার মানটা ধরি, এই যে মান দেখো tan এর জায়গায় এখানে একটা √3 আছে, আর এই নিচে মনে মনে তুমি 1 কল্পনা করবা। তাহলে tan এর মান আমার কি হচ্ছে? এখন লম্ব বাই ভূমি চিন্তা করলে tan এর মান কত হবে? √3। আর ভূমি কত হবে? 1। এখন আমি এই যে মানটা লিখতেছি, দেখো আমি চিত্রের মধ্যে মানটা তুলতেছি। এখানে দেখো আমি tan এর জায়গায় কি লিখবো, অর্থাৎ এই অঙ্ক যদি আমি স্টার্ট করি tan b সমান √3, তাহলে লম্বের জায়গায় আমার কি হবে? √3, আর ভূমির জায়গায় আমার এখন কি হবে? 1। মনে রাখবে, এটা নিচে তুমি মনে মনে কত কল্পনা করবা? 1। তাহলে লম্ব বাই ভূমি, এটা যারা সেট করতে পারবে তাদের অঙ্ক প্রায় অঙ্কটা হওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে ভুল হলে পুরো অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় একটা অংশ খালি, এটাকে কি বলে বাংলায়? অতিভুজ। আর এখানে বলে দিচ্ছে যে বির মান নির্ণয় করো। তা আমি সরাসরি এখান থেকে অতিভুজের সূত্র আমরা জানি দিয়ে যদি সূত্র শুরু করি, সেই সূত্রটা আমরা কি জানি? অতিভুজের সূত্রটা কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই বাংলাটা তোমাদের ইচ্ছা, তোমরা লিখলে লিখবা, না লিখলে নাই, তবে এই অনুযায়ী তোমাকে মান বসাইতে হবে। আমি লিখতেছি অতিভুজের জায়গায় কি আছে? এবি, তাহলে আমি এবি বসাবো, স্কয়ার দিব। লম্বের জায়গায় আমি কাকে দেখতেছি? এসি,
স্কোয়ার দিব। ভূমির জায়গায় আমি কাকে দেখতেছি, বিসি স্কোয়ার দিব, কারণ সূত্র অনুযায়ী। এখন আমার আর কাজ কি, শুধু আমি মানগুলা বসাবো। লম্বের মান কত, √3, আর ভূমির মান কত 1। লম্বের জায়গায় আমি √3 বসালাম, ব্র্যাকেট হোল স্কোয়ার। ভূমির জায়গায় আমি 1 বসালাম, হোল স্কোয়ার। তাহলে আমি এই জায়গায় কত পেলাম, এটা আমি যদি ক্যালকুলেশন করি, আমি পাশে এই জিনিসটা দেখাচ্ছি, যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে এখানে পাবো 3 আর এখানে হচ্ছে 1। দেখো আমাদের খুব শর্টকাট উত্তরটা বেরিয়ে আসলো 4। কিন্তু আমাকে বের করতে বলতে কি, এখানে এবি স্কোয়ার চাই না, আমাকে চাইছে এবি। তাই আমি শেষ লাইনটাই যেখানে, সুতরাং এবি দিয়ে 4 এর উপর একটা রুট দিব, তাহলে আমার এখানে উত্তর আসবে 2 এবং আমার প্রথম অংশটা শেষ। যারা এই প্রথম অংশটা পারবে তারা প্রত্যেকটা অঙ্ক মোটামুটি এখানে কমপ্লিটলি পারার, অর্থাৎ এখানে আর ভুল হওয়ার চান্স নেই। আর এই প্রথম অংশের জন্য 2 নাম্বার, এটা নদীর দিকে আসবে, বিভিন্ন ক্ষেত্রে আসবে, আলাদা ছোট প্রশ্ন এটা থাকে। তাহলে আমি তোমাদেরকে এটা দেখা দিলাম যে কিভাবে এগুলো বসাইতে হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমি যেটা বলছিলাম যে এই অঙ্ক করার জন্য আমাদের এই যে আমাদের গটা, এই গটা পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি। আমরা এখন এই গটাই করবো। দেখো তাহলে গটা শুরু করতেছি। করতে হলে আমি যেভাবে করি সেভাবে যদি করা হয় তাহলে অনেক ইজিলি করা যায়, কিন্তু বোর্ডের বা বই অনুযায়ী যদি গাইড অনুযায়ী যদি আমরা করতে যাই কঠিন হয়, অঙ্ক হবে না যে তা না, কিন্তু আমার নিয়ে যদি করতে পারো তাহলে সহজ লাগবে, তাহলে বুঝতেও সুবিধা হবে। তো আসি আমরা অঙ্কটা স্টার্ট করি। গ যখন আমি শুরু করলাম, গ এর ক্ষেত্রে এই গটা করতে গেলে আমি দেখো একদম শর্টকাটে করবো গটা। এই গ এর ক্ষেত্রে একটু ভালো করে যদি দেখি, সবার আগে এই গ করতে গেলে আমাকে একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমি অঙ্ক স্টার্ট করার সময় দেখো এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এই দুইটা কোণের মধ্যে আমি সব সময় নিচের কোণটা দিয়ে অঙ্ক স্টার্ট করব। নিচের কোণ, এখানে নিচের কোণটা কি দেয়া আছে, বি কোণ, আর এটা কি কোণ, এ কোণ। আমি বি কোণ দিয়ে স্টার্ট করব। আর আমি যেভাবে বলি সব সময় এই জায়গায় tan দিয়ে অঙ্ক করবা, তাহলে অঙ্কটা ইজি হয়। এখানে tan দিবা, tan দেওয়ার পর এখানে বি কোণ লিখবা। বি কোণ লিখতে পারো, অথবা তোমরা চাইলে যদি আমি শুধু বি লিখি তাও হবে। তাহলে এই জায়গায় আমি tan দিয়ে বি কোণ দিয়ে সমান সমান দিলাম। tan এর মান আমার অলরেডি এখানে লেখা আছে √3। তাহলে আমি এখানে কি বলছি, বিও দিতে পারি, অথবা আমি এখানে কোণ বি কোণও দিতে পারি। তাহলে আমি এখানে √3 দেখে দেখে লিখলাম। tan এর বাংলা অনুযায়ী, tan এর বাংলা আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। এই tan লিখলাম, এই tan এর বাংলা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্বকে √3, ভূমিকে 1। তো 1টা তোমার দিতে হবে না, এই যে এখানে একটা 1, এটা ভূমি, এটা দিলে দিতে পারো, না দিলে নাই, না দিলে ভালো। তাহলে tan এর বাংলা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1। এখন আসি, এই যে tan এর জায়গায় থাকবে এই বি কোণের মান। দেখো তোমাদের এখানে আমি লিখে রাখছি m + n লিখবা। এবার tan কত ডিগ্রির মান, √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 বা দিয়ে আমরা এখন কি করব, উভয় দিক থেকে tanটা কেটে দেব, তাহলে m + n = 60 ডিগ্রি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এই পার্ট 1 যদি আমরা করতে পারি, পার্ট 2 হচ্ছে পুরোটাই উল্টা। আমি আবারও বলি, tan বি কোণ দিয়ে √3 দিবা, এখান থেকে দেখে দেখে লিখবা উদ্দীপক থেকে। তারপরে tan কত ডিগ্রির মান, √3, 60 ডিগ্রি লিখবা। বি কোণের মান এখানে উদ্দীপকে দেখো দেওয়া আছে, ওটা বসাবা। আর এই যে অংশটা m + n = 60 ডিগ্রি লিখে tan বাদ দিলে এটা হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এই ফার্স্ট পার্ট যারা বুঝবা, সেকেন্ড পার্ট হচ্ছে ঠিক তার উল্টা। স্টপ করে দাও। ওকে, আমি শুরুতে এই ফার্স্ট পার্টটা করেছিলাম, বলেছিলাম যে এই অঙ্কটা যদি আমরা ফার্স্ট পার্ট পাই তাহলে সেকেন্ড পার্ট হচ্ছে ফুল এটার কপি দিয়ে করা যাবে, অর্থাৎ কষ্ট করতে হবে না। অর্থাৎ কপি কিরকম, দেখো আমাদের কোণ ছিল, আমি বলছিলাম ওই চিত্রের মধ্যে একটা বি কোণ আর একটা হচ্ছে এ কোণ। এখন আমার কাছে হচ্ছে এ কোণ। এখন তুমি অঙ্কটা স্টার্ট করবা tan a, দেখো অলওয়েজ tan এবং এ কোণ দিয়ে স্টার্ট করবা, কারণ বি কোণ আমি করে ফেলছি। এ কোণ করার পর স্যার একটু খেয়াল করবে, এ কোণের জায়গায় এখানে যে মান আছে এই মানটার উল্টা, এই মানটার উল্টাটা হচ্ছে, আমরা যদি দেখি এটার উল্টা √3, তো এই √3 উল্টা করলে হয় হচ্ছে 1/√3।
√3 উল্টা করলে হবে 1/√3, ঠিক আছে? 1/√3, কারণ এটার উপরে কি আছে, এটার নিচে মনে মনে 1 আছে, এটাকে যদি আমি উল্টা করি তাহলে আমার হচ্ছে 1/√3। বাস এই জিনিসটাই শুধু জানতে হবে। আর তোমাদের এরপরে আসি একোণ। একোণের জায়গায় দেখো মান উদ্দীপকে দেয়া আছে বা গতে দেয়া আছে, গতে দেয়া আছে। আমি এখানে বসাই দিলাম tan 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। tan 30 অথবা 1/√3 মান হচ্ছে tan 30। জাস্ট tan 30টা বসাই দিব, উভয় দিক থেকে tan 10টা কেটে দিব। কেটে দিলে আমরা এখানে একটা সমীকরণ পাইছিলাম m + 1 = 60, এখন পাইলাম m - 1 = 30। এখন আমাদের কাজ কি, শুধু এই দুইটা সমীকরণ আমি যদি এখন যোগ করি আমার উত্তর, আমরা যোগ বিয়োগ এগুলো করতে পারি। দেখো আমি এটা তো আগে করে দিয়েছিলাম, এখন যোগটা দেখাই দিচ্ছি, আমার উত্তরটা চলে আসবে। দেখো প্রথমে হচ্ছে আমার সমীকরণ আমি লিখবো 1 নং ও 2 নং যোগ করে। খেয়াল করি 1 নংটা ছিল হচ্ছে আমার m + n সমান 60 ডিগ্রি, 2 নংটা ছিল হচ্ছে m - n সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমি টান দিয়ে যোগ করব। যোগ করার ক্ষেত্রে ভালো করে দেখো, যোগ করব, যোগ করতে খেয়াল রাখিও কোনো কষ্ট নাই, এই প্লাস আর মাইনাসটা কেটে দিব। তাহলে আমার এখানে হচ্ছে 2m সমান 90 ডিগ্রি। একটা জিনিস খেয়াল রাখবা, এক এক স্কুলে এক এক টিচারে অনেক সময় এরকম কাটাকাটি অনেকে পছন্দ করে না, তো তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, আর না চাইলে নাই। m যোগ করলে 2m হয়, আর এই mটা রেখে দিয়ে 2টাকে আমি ভাগ অবস্থায় পাঠাই দিব। তাহলে 90/2 আমরা কত পেলাম? 45। ইজিলি একটা উত্তর বেরিয়ে গেল। এখন এই মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই আমার দ্বিতীয় উত্তরটা বেরিয়ে আসবে। দেখো আমি আরেকটা সমীকরণে বসাচ্ছি am এর মান। এখানে লিখলাম যে am এর মান 1 নং এ বসিয়ে, 1 নং হচ্ছে m + n সমান 60, এটা 1 নং। এখানে m এর মানটা বসাচ্ছি। দেখো m এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস n 60 ডিগ্রি। তাহলে m এর মান বসালাম 45। এরপর আমি যদি পক্ষান্তর করি n সমান 60 মাইনাস 45, তাহলে আমি বিয়োগ করে পেলাম 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমার উত্তর, অর্থাৎ m এর মান পেলাম 45 আর n এর মান পেলাম 15 ডিগ্রি। এইটাই হচ্ছে অঙ্ক, এবং এই অঙ্কটা আসার সম্ভাবনা বেশি। এটা চিত্র দিয়েও আসে, চিত্র ছাড়াও আসে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমি এটা চিত্র দিয়ে কিভাবে আসে বা চিত্র দিয়ে এটা কতটুকু পরিবর্তন, এটা একটু পরের ক্লাসে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাই।